বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের এই নতুন পর্বে আমি দেখাতে চলেছি দেবাশিস বসু সম্পাদিত আমপাতা জামপাতা ১৪২৮-এর পূজাবার্ষিকী সংস্করণ। আমি ১৪২৯-এর আমপাতা জামপাতা দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে এবং আপনারা সকলেই পছন্দ করেছিলেন। আমারও খুবই ভালো লেগেছিল। সেই কারণেই ১৪২৮-এর পূজাবার্ষিকী সংস্করণটা আনিয়ে নিই তাদের কাছ থেকে। বইটা আকারে বেশ মোটা এবং দেখে বোঝাই যায় প্রচণ্ড ভারী। এবং আমি কিন্তু ভেতরে যে সূচিপত্র দেখলাম সেগুলো দেখে আরও আমার খুব ভালো লেগে গেল। এবছরের মতোই গত বছরেও সমান আকর্ষণ ছিল। ঠিক যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গঙ্গাধরের বিপদ নামক কমিক্সটাকে রাখা হয়েছে, এত সুন্দর ভেতরে ডিজিটাল ইলাস্ট্রেশনগুলো পড়তে ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। এবছরও ইলাস্ট্রেশন কিন্তু ডিজিটালি রাখা হয়েছিল। শুধু তাই নয়, তার সাথে জুড়েছে বেশ কিছু প্রবন্ধ এবং অন্যান্য রচনা, যেগুলো এই বইটিকে আরও স্পেশাল করে তোলে। ঠিক যেমন শঙ্খ ঘোষের সম্পর্কে সুন্দর একটা প্রবন্ধ রয়েছে, যেখানে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাব্যিক জীবন সম্পর্কে দীর্ঘায়িত আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং সাথে জুড়েছে অনেক ফটোস, আলোকচিত্র এবং তার আঁকা বিভিন্ন ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয়। অবশ্যই এটা কিন্তু একটা খুব বড় প্রাপ্তি এ বই থেকে। দ্বিতীয় যে বিষয়টা আমার খুব ভালো লাগলো তা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পর্কে, তার আঁকা সম্পর্কে একটা বিস্তর এখানে কিন্তু প্রবন্ধের আকারে ধরার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাটিও কিন্তু পড়তে বেশ ভালো লাগে এবং অনেক কিছু জানা যায় তার সম্পর্কে। কত বড় মানুষ ছিলেন, কত বড় মাপের মানুষ ছিলেন। তাছাড়া রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা কালো কুকুরের রাত, অবশ্যই থ্রিলার ধর্মী একটা হরার জনরার লেখা। এছাড়া এক ভূত মানুষের গল্প অনন্য দাশের, এইটিও আমরা কিন্তু পেয়ে যাই। ছোট বড় সকলের জন্যই খুব সুন্দর সুন্দর রচনা রয়েছে এই বইটিতে দেখতে পেলাম। এবং আমপাতা জামপাতা মূলত কিশোর পাঠকদেরকে কেটার করলেও গল্প কিন্তু যথেষ্ট সুন্দর কোয়ালিটি তারা রাখতে চেষ্টা করেন। ঠিক যেমন এই গল্পটা স্বপন বন্দ্যোপাধ্যায়ের একটি বাঘের ওপরে, একটা মৃত বাঘের ওপরে লেখা গল্প। সাথে রয়েছে ফেলুদার গুগল সেতুযাত্রা সম্পর্কে সমুদ্র বসুর কলমে সুন্দর একটা আর্টিকেল, যেখান থেকে সেতুযাত্রার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে কাকে অনুপ্রাণিত করে সেতুযাত্রা চরিত্রটি শ্রীমান সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার সম্পর্কে একটা ডিটেল ধারণা পাওয়া যায়। এবং আমি কিন্তু একটু সূচিপত্রটা দেখাবার চেষ্টা করছি, কিছু গ্লিমসেস তো দেখালাম। এবার আমি পুরোপুরিভাবেই কী কী উপন্যাস এবং কী কী বড় গল্প, ছোট গল্প ইত্যাদি রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলছি। তো প্রথমেই যদি আমি বলি উপন্যাসের ক্ষেত্রে, তাহলে বলবো যে বেশ কিছু ভালো ভালো উপন্যাস আমরা কিন্তু পেয়ে যাই জয়ন্ত দে, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, স্বপন বন্দ্যোপাধ্যায় এনাদের কলমে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আলেকজান্ডারের মমিটি পড়ার ইচ্ছা আমার খুবই রয়েছে। তাছাড়া শিশির বিশ্বাসের রানী দহ রহস্য বলে একটা গল্প আছে, যেটাও কিন্তু আমার খুব মন কাটছে। আমি বইটা জাস্ট একদিন হলো হাতে পেয়েছি, কিছু অংশ পড়েও নিয়েছি ইতিমধ্যে। এবং এরপর আমি যদি আসি বড় গল্পে, তাহলেও কিন্তু বেশ কিছু ভালো গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য। বিশেষ রচনার ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই এখানে ভবেশ দাসের লেখা বুকের মাঝে শঙ্খ বাজে, হিমালয়ের প্রহরী শ্যামল চক্রবর্তীর লেখা, কৌশিক মজুমদারের অচেনা কমিক্সে নারায়ণ দেবনাথ নামের শীর্ষক অংশটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। ফেলুদার গুগল সেতুযাত্রাকে নিয়ে সমুদ্র বসুর লেখাটা তো ইতিমধ্যে দেখিয়েছি। বড় গল্পের মধ্যে রয়েছে যুধাজিৎ দাশগুপ্ত, সুস্মিতা নাথ, শান্তনু বসু, দেবাশিস সেন, রুমেলা দাসের লেখা বিভিন্ন রচনা। রূপকথা দু একটি গল্পও রয়েছে সেখানে। এবং বড় গল্প, উপন্যাস, ছোট গল্প, সাক্ষাৎকার সমস্ত রকমই কিন্তু এই বইয়েতে আপনি পাবেন। পত্রিকাটি সম্পূর্ণরূপেই বিজ্ঞাপনহীন, এবছরও বিজ্ঞাপনহীনই ছিল এবং সেই জায়গা থেকে আরও এইটা কিন্তু ফ্লেভারটা নতুন যোগ করে বলে আমার মনে হয়। ছোট গল্পের মধ্যে পবিত্র সরকার, অমর মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, দীপান্বিতা রায়, অভিজ্ঞান রায়চৌধুরী, রীতা বসু, চুমকি চট্টোপাধ্যায়, অনন্যা দাস প্রমুখদের লেখা রয়েছে। এবং সাথে রয়েছে প্রচুর পরিমাণে ইলাস্ট্রেশন, প্রচ্ছদ এবং অন্যান্য ছোট ছোট ড্রয়িংস, অলঙ্করণ, যেগুলো এই বইটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সাদা কালো কালার মিশিয়ে বইটার বিভিন্ন জায়গা কিন্তু বেশ সুন্দর, পৃষ্ঠা কোয়ালিটি খুব সুন্দর, অত্যন্ত ভালো মানের প্রিন্ট আর কি বলা যেতে পারে। আর একটা যোগ করব কবিতা।
আমি এবছরও যখন আমি আমপাতা জামপাতা পড়ছিলাম, এত সুন্দর সুন্দর ছড়া, কবিতা, লিমেরিকগুলো রয়েছিল। এবছরও ছিল এবং আমি এই পত্রিকাটিতেও আমি কিন্তু বেশ কিছু ভালো ভালো ছড়া, কবিতা, লিমেরিককে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের যে ছোট ছোট কমিক্স এবং অন্যান্য নারায়ণ দেবনাথের যে লেখার বিভিন্ন যে অংশ, সেগুলোকেও দেখানো হচ্ছে। নারায়ণ দেবনাথ সম্পর্কে যে প্রবন্ধ আছে সেই অংশে। পরিশেষে জানাই, আপনারা যারা পড়তে ভালোবাসেন, প্রচুর লেখা প্রতিদিন পড়েন, তাদের জন্য কিন্তু এ বই খুবই ভালো। এখানে একটা মলাটের মধ্যে প্রবন্ধ থেকে শুরু করে নাটক, ভ্রমণ উপযোগী লেখা, বিভিন্ন ছোট গল্প, বড় গল্প, উপন্যাস সব কিছুই পেয়ে যাবেন এক মলাটের মধ্যেই। এবং আমার মনে হয় এই বইটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন। আমপাতা জামপাতার পুরনো একটি সংখ্যা হিসেবে আমি দেখাবার চেষ্টা করলাম 1428-এর পূজাবার্ষিকীটাকে, এবং চেষ্টা করব এরকমই পুরনো যে খুব ভালো ভালো সংখ্যা রয়েছে বিভিন্ন পত্রিকার, সেগুলোকে তুলে ধরতে এই পূজাবার্ষিকী মরশুমে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওতে নিচে কমেন্ট করে। আর অনুরোধ রইল, আরও প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমারও নতুন নতুন এই ধরনের পূজাবার্ষিকীর সংখ্যাগুলো চ্যানেলে আনতে আরও বেশি উৎসাহিত হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী দিন হাজির হব নতুন পর্ব নিয়ে, নতুন উপন্যাস, নতুন লেখা নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.